শু করে এটা চলে যায়। তো এইসব গাড়িগুলো আমাদের কিছু গাড়ি আমাদের এখানে যে অ্যাক্সিডেন্ট হয় নাই তা না, কিছু গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে আমাদের কেউ মারা যায় নাই। যেমন 300 ফিটে আপনারা দেখছেন যে অনেক মারা গেছে, তো এটা হয়তো আল্লাহ আমাদেরকে রহমত করছে যে কেউ মারা যায় নাই। আর সবচেয়ে বড় হলো যে আমাদের এটা হলো ব্রিজ, এই ব্রিজ থেকে আমাদের যে দুই পাশের যে আপনারা দেখেছেন ব্যারিয়ার, এই ব্যারিয়ারের ডিজাইনটা হলো মানে ইন্টারন্যাশনাল ডিজাইন। এই ডিজাইনটা এমনভাবে করা যে when you hit the ব্যারিয়ার ইটসেলফ আপনাকে ভিতরে ফেলে দেয়, যার কারণে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু কোনো গাড়ি স্কিড করে নিচে পড়ে নাই। তো স্কিড করে নিচে পড়লে আপনি কেন ইমাজিন যে আপনি যদি মহাখালীতে নিচে রাস্তায় গাড়ি চলতেছে, উপর থেকে একটা গাড়ি যদি নিচে তাদের উপরে পড়ে, তাহলে এটা কত বড় ডিজাস্টার হবে। তো এই ডিজাস্টারটা এখন পর্যন্ত আল্লাহর মতে হয় নাই, কিন্তু এটা হতে কতক্ষণ, কারণ হলো আমাদের এই ডিজাইনটা যেটা করা হয়েছে দুই পাশের ব্যারিয়ার, এটারও একটা স্পিড লিমিট আছে। যেমন 120 140 গেলে ও ধাক্কা দিয়ে নিচে ভিতরে ফেলে দিতে পারবে, কিন্তু যখন আপনি 197 যাচ্ছেন কিংবা 200 যাচ্ছেন, তখন তো ও আর আপনাকে ধাক্কা দিয়ে ভিতরে ফেলতে পারবে না। তো এই সময় কি করবে, সে স্কিড করে নিচে পড়ে যাবে। নিচে পড়ে গেলে এটার জন্য আমাদের জন্য ডিজাস্টার। তো আমরা এটাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মহোদয়দেরকে এর আগেও বলেছি যে উই শুড স্টার্ট ভিডিও কেস, কারণ আমরা এই গাড়িগুলোকে স্টপ না করতে পারলে আমাদের যে কোনো মুহূর্তে ও তো মারা যাবেই, প্লাস আরও তার জন্যে আরও অনেকেই মারা যাবে। তো সেই জন্য আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে আগে যারা ছিলেন তাদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, তাদেরকে বলেছিলাম। তো ওনারা সেই সময় আপনারা জানেন জুন জুলাই আগস্ট এই সময় দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল, সেই জন্য তারা ভিডিও মামলা করতে পারেন নাই। কিন্তু এখন যারা আছেন ওনারা এগ্রি করেছেন যে তারা ভিডিও মামলা করবেন। তো ভিডিও মামলা করার জন্য তারা আমাদের যে ফ্যাসিলিটিস আছে এইগুলো তারা দেখেছেন, তারা এই ফ্যাসিলিটিসগুলো দেখেছেন এবং ফ্যাসিলিটিসগুলো দেখে তারা সন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু তাদের একটা রিকোয়ারমেন্ট আছে, যে সেই রিকোয়ারমেন্টটা হলো যে তাদের আমাদের এই কন্ট্রোল রুমে তাদের সবসময় তাদের লোক রাখা সম্ভব না, সেই জন্য তারা চায় যে আমাদের একটা লিঙ্ক যেন তাদের অফিসে থাকে, সো দ্যাট তারা নিজেরাই এটা দেখতেছে যে মানে নিজেরাই যখন মামলা তো পুলিশে করবে, সো পুলিশ ওয়ান্টস টু বি 100% সেঙ্গুইন যে এটা সত্যি ঘটেছে। তা আমাদের ক্যামেরা আমরা দেখছি, আমাদের ক্যামেরা রেকর্ড আছে, কিন্তু ওনারা বলেছেন যে একটা ক্যাবেল দিয়ে তাদের একটা কানেকশন দেওয়ার জন্য, সেটা আমরা আমাদের কর্তৃপক্ষ রাজি হয়েছেন যে আমরা দ্রুত একটা ক্যাবেল দিয়ে তাদের ওখানে আমরা একটা কানেকশন দিয়ে দিব, যাতে করে ওনারা এটা নিজেরা দেখে নিজেরা মামলাটা করতে পারে। তো ওনারা আমাদের সাথে আজকে সকালেও মানে আমার সাথে এই কনফারেন্সের আগেও আমাকে যিনি সারওয়ার সাহেব আছেন, ডিআইজি সারওয়ার সাহেব, যিনি ট্রাফিকের হেড, গুলশানের যিনি ডেপুটি কমিশনার আছেন, ওনারা সকলে আমাকে অনুমতি দিয়েছেন যে আপনাদেরকে এটা ঘোষণা করে দেওয়ার জন্যে যে 20 তারিখের পর থেকে আমরা এই ভিডিও মামলা শুরু করব। 20 ফেব্রুয়ারি পুলিশ মহোদয়দের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাকে অনুমতি দিয়েছেন যে আপনাদের সামনে এই ঘোষণা দিতে যে আগামী 20 ফেব্রুয়ারির পরে তারা ভিডিও কেস শুরু করবে, এবং তার আগে যাদের যেটুকু মানে বিষয় আছে আমাদের সাথে যে একটা ক্যাবেল লিঙ্ক, সেই লিঙ্কটা আমরা ইনশাল্লাহ দিয়ে দিব, যাতে আমরা 20 তারিখের পর থেকে এই ভিডিও কেসটা করব। এইটাই হলো আজকে সাংবাদিক কনফারেন্সের মূল বিষয়, এবং এই ঘোষণাটা আমরা অন বিহাফ অফ ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমি তাদের পক্ষে দিচ্ছি। আপনাদের আচ্ছা, এখন আমি আপনাকে বলি যেটা আমাদের সর্বোচ্চ গতি তো এখন আছে 60। তো আমরা দেখেছি যে সত্যিকার অর্থে এটা মানে গতিটা যেটা মানে নির্ধারণ করেছেন এটা হলো আমাদের কর্তৃপক্ষ, কারণ আমরা হলাম সরকারের অধীনে, তো বিবিএ কর্তৃপক্ষ এটাকে করেছেন 60, এবং গতিটা আসলে নির্ভর করে পুলিশের উপরে, পুলিশ এটাকে তো পুলিশ মহোদয়রাও আমাদের সাথে ঐক্য হয়েছেন, আমরাও দেখেছি যে 60টা একটু কম হয়ে যায়, ইট শুড বি 80। তো এইটা 80 কিলোমিটার হলে আমার মনে হয় ভালো হয়, কারণ হলো যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তো সবাই ওঠে একটু দ্রুত যাওয়ার জন্যে, তো সেজন্য এই যখন গ্লাস
লাগানো থাকে এসি গাড়ি, এই উপরে উঠে যাওয়ার পরে যে কখন যে তার 80 উঠে গেছে সে ড্রাইভারও বুঝতে পারে না। সুতরাং 80 আমরা মনে হয় যে সবকিছু দিক থেকে 80 আমরা প্রস্তাব দিয়েছি, আমরা যারা অপারেশনে আছি আমরা প্রস্তাব দিয়েছি, আমাদের উপরে কর্তৃপক্ষ যিনি আছেন যারা এফডি আসলে আমাদের উপরে, আমরা হলাম এফডির আন্ডারে কাজ করছি, তো এই এফডি কর্তৃপক্ষদেরকে আমরা বলেছি যে 80 হলে ভালো, ওনারা এগ্রি করেছেন যে 80, পুলিশও বলেছেন যে 80। তো সুতরাং এখন বিবিএর কনসার্ন হওয়ার পরে আমরা এটাকে 80-তে কনভার্ট করে দিব, মানে লেখা টেখা যেগুলো সাইনবোর্ডটা আছে। এইটা হলো যে আপা আমি বলি এটা হলো আমাদের জাতীয় সম্পদ, আমি আগে বলছি যে জাতীয় সম্পদকে নষ্ট করার অধিকার কারণ নাই। সুতরাং আপনি যদি শাস্তিমূলক ব্যবস্থা না নেন তাহলে তো তারা এটা করবেই। এবং আমরা যখন আমাদের পেট্রোল টিম আমরা বলেছি যে আমরা তো আসলে ল এনফোর্সমেন্ট এজেন্সি না, আমরা তাদেরকে সেবা দিই। তো আমরা তো ওদের সাথে যখন কোনো বিষয়ে যখন ওরা ক্ষতি করে আমাদের এই যে বাস বিশেষ করে, তাদেরকে যখন আমরা বলি ক্ষতিপূরণ দেন তখন তারা চড়াও হয় আমাদের বলে, এটাই বাস্তবতা। বাসের মধ্যে প্যাসেঞ্জার থাকে, তারা এই বাসের সাথে কথা বলার মতো সময়ও দিতে চায় না, তারা বলে যে তাড়াতাড়ি বাসটা ছেড়ে দেন। তো এই জন্যে আমরা পুলিশকে বলেছি, পুলিশরা বলেছে যে এই ধরনের ক্ষতি করলে তারা মামলা করবেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।